আজকে ক্লাসে আমরা শিখবো ডিগ্রি। ডিগ্রি তোমার আছে, আচ্ছা ডিগ্রি কাকে বলে আজকে আমরা এটা জানবো। ডিগ্রি কটা আছে? ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, কেমন? আচ্ছা প্রশ্ন হচ্ছে অ্যাডজেক্টিভ কাকে বলে? হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? হোয়াট ইজ অ্যাডজেক্টিভ কে বলতে পারে? দি ওয়ার্ড which indicates বা which modify the words which word অথবা words একটা অথবা দুটো বা তার বেশি হতে পারে, যেগুলো মডিফাই করে নাউন অথবা প্রোনাউনকে, যেগুলো ইঙ্গিত করে নাউন বা প্রোনাউনকে, তাকে বলা হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? যে শব্দগুলো নাউন বা প্রোনাউনকে বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখো না, এই যে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনকে হয় নিন্দা করা, নাই নাউনের প্রশংসা করা, এই তো, আর তো কোনো কাজ নেই। এই যে বিউটিফুল অথবা টল, ব্যাড, এগুলো সব অ্যাডজেক্টিভ তো, তাই তো? এগুলোর কাজ কি? নাউনের দোষ বা গুণ বোঝানো। আমরা এগুলোকে বিভিন্ন ভাবে রূপ দেবো, বিভিন্ন স্তরে ফেলবো। সেই ভালো বা খারাপের এইগুলোকে বিভিন্ন স্তরে ফেলবো। বিভিন্ন স্তরটা কি বলো তুমি আজকে? ডিগ্রি। কেমন? দেখো না, আচ্ছা যেটাকে বলা হয় ছেলেটা ভালো, তাই তো? ভালোটা ঠিক আছে, এটা একটা গুণ। ছেলেটা হয় বেশি ভালো, আরেকটু বেশি রূপ দিলাম, আর ডিগ্রিতে সম্মানে বাড়ছে। ছেলেটা হয় সব থেকে ভালো, আর সম্মানে বাড়ছে। এই যে বিভিন্ন স্তরে একটা মানুষকে ফেলে দেওয়া বা বিভিন্ন জিনিসকে একটা স্তরে ফেলে দেওয়া, এই স্তর বিন্যাসটাই হয়ে গেল ডিগ্রির ভাগ। মানে তাকে তুমি কোন স্তরে রেখে দেবে, কোন মাত্রায় রাখবে। ক্লিয়ার? দ্যাট ইজ ডিগ্রি। এই ডিগ্রি বিভিন্ন রকমের জন্য, তাহলে অন দ্য বেস অফ ভ্যারাইটি, রকমের দিক থেকে মানে বিভিন্ন রকমের মাত্রার জন্য ডিগ্রিকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। সেটা কি কি বলো? কে বলতে বলো? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ, তাই তো? এই তিনটে ভাগে ভাগ করা হচ্ছে ডিগ্রিকে। পজিটিভ মানে যেটা বেস ফর্ম থাকে, বেস মূল ফর্ম যেটা থাকবে, আমাদের অ্যাডজেক্টিভের বেস ফর্মটা, মূলগত রূপটা হবে পজিটিভ। এটা কোনো তুলনা বোঝাবে না, এটা ঐক্য বোঝাবে। তুমি একটা আমাকে বলেছিলে তুলনা বোঝালে ডিগ্রি আসে, তাই তো? তাহলে দেখো এই পজিটিভ তুলনা বোঝায় নাকি? সেটা হয় মেয়েটার মতোই বোকা, সেটা হয় মেয়েটার মতোই বোকা, তাই তো? এই ঘরটা হয় বাগানটার মতোই বড়। তুলনা কোথায় হচ্ছে? তোমাদের মিল খুঁজছেন, তাই তো? একই রকম। তাহলে সিমিলার জিনিস যখন তুমি বোঝাবে তখন এই ডিগ্রিটা ইউজ করো তুমি। যখন সিমিলার, দেখো ওই যে বিগ লিখলাম, এই যে বিগ বললাম, তাই তো? এই বিগ ওয়ার্ডটা দিয়ে তুমি ভাবো আগে, এই যে বিগ ওয়ার্ডটা, এটা হচ্ছে বেস ফর্ম, মানে মূল ফর্মটা। ক্লিয়ার? যখন তুমি এটাকে আরো বড় বোঝাবে তখন এর সঙ্গে কি যোগ করবে? একটা ER অথবা মোর যোগ করো। ক্লিয়ার? যখন এইটা দেখো, নামটা দেখো ভালো করে, এটা কি? কম্পারেটিভ। কুমার, কম্পারেটিভ, এই ওয়ার্ডটা দেখো ভালো করে পরে তুমি। কম্পারেটিভ, দেখো কম্পেয়ার থেকে এসে গেছে। তুলনা যখন হবে, কম্পেয়ার করবে, তখন তুমি আসবে এইটা কম্পারেটিভ ডিগ্রি। যখন দুটো জিনিসের মধ্যে বা দুটো দলের মধ্যে তুলনা করবে, মানে দুজনের মধ্যে যখন তুলনা করবে, তখন আসবে কম্পারেটিভ। ক্লিয়ার? আর সুপার মানে কি? সর্বাধিক, সব থেকে ভালো, তাই তো? সুপার সর্বাধিক, ভালো বা খারাপের ক্ষেত্রে যদি সর্বাধিক হয়ে যায় তখন সেটা হবে সুপার ডিগ্রি। এটা অনেক রকম তুলনা হবে। ক্লিয়ার? তুমি যখন বিগ বোঝাবে তখন এটা বেস ফর্ম পজিটিভ হয়ে গেল। যখন তুমি এটার সঙ্গে ER যোগ করবে তখন হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি। যখন যোগ করবে EST তখন হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক এই যে আমি লিখলাম না, এই যে কত লিখেছি রিচ, যদি তুমি রিচ এখানে লেখো, এইটা তোমার বেস ফর্মটা, বেস মানে মূলগত রূপটা এইটা।
তুমি যদি এইটাকে আনতে যাও, এই ডিগ্রিতে আনতে যাও, তুমি এসে কি যোগ করবে? শুনতে পাচ্ছি না আমি। তারপর যদি এইখানে আনতে যাও, তুমি কি করবে? ইএসটি। ঠিক ওরা আমি দেখো টল, বলো টলার, ঠিক আছে। আর এখানে টলেস্ট। এইটার ক্ষেত্রে কিন্তু এটা রুখে যাও, বলছে এটার ক্ষেত্রে স্যার এরকম হবে না, মোর আসবে, তাই তো? ইয়েস, মোর এলো। এটা হলো মোর বিউটিফুল, তাই তো? হ্যাঁ, আর এটা হবে মোস্ট বিউটিফুল। তুমিই বলবে যে কেন বিউটিফুলের সাথে মোর হলো, কেন মোস্ট হলো, কেন ইয়ার হলো না, কেন ইএসটি হলো না? দম আছে তোমার? বলো, একদমই বিউটিফুলটা উচ্চারণ করে দেখি। বিউটিফুল ওয়ার্ডটাকে একদম উচ্চারণ করে থাকো। আমি যেটা বলতে চাইছি, যেমন দেখো রিচ, একদম উচ্চারণ করলাম, একটাই দম, রিচ। বিগ, টল। দেখো কিন্তু ওই রকম আমরা বিউটিফুল ওয়ার্ডটাকে উচ্চারণ করতে পারছি না। বিউটিফুল 3 বার ভেঙে উচ্চারণ করলাম, তাই তো? দম তোমার নেই। কোথায় দম তোমার আছে? দম আছে। যেগুলো তুমি একবার দমে, মানে এই যে সিরিয়াল বলো না, সেটা হচ্ছে শব্দ, সাউন্ড। সেটা হচ্ছে সাউন্ড, যেটা তুমি একবার সাউন্ডে উচ্চারণ করে দেবে, সেটা 1 সিলেবেল। হ্যাঁ, যেটা তুমি যতবার ভাঙবে না, যতবার সাউন্ড দেবে, সেটা সিলেবেল। দেখো এটা 3 বার তুমি ভেঙেছো, তো এটা 3টে সিলেবেল। ক্লিয়ার? ওই জন্য এখানে মোর হয়েছে, এখানে মোষ হয়েছে। ক্লিয়ার? এবার তুই রূপকণ বলবে। রূপকণ, এই ক্লে ভারটা কি হবে? হয়নি না, না তো রূপকণ তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলে। দেখো আমার উচ্চারণ করছি ক্লে ভার, তাই তো? ক্লে ভার, কিন্তু উচ্চারণটা ভুল করছি, উচ্চারণটা ভুল করছি। কে ভার, কে ভার, নট ক্লে ভার। কেমন? এটা একটাই সিলেবেল, দেখো ওই জন্য ইয়ার হবে আর ইএসটি হবে। ক্লিয়ার? এরপর আর ডিটেলসে চলো দেখি। এটা ক্লিয়ার তো? ওই রূপকুমার, ওই রতন, এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ, তাহলে ও সৌমি, হ্যালো, বলছি ডিগ্রি হলো 3 প্রকার, তাই তো? পজিটিভ, কম্পারেটিভ আর সোরেটিভ। তুমি বলেছিলে যে পজিটিভ মানে তুলনা করা বোঝায় না, তুলনা নয়, মিল খোঁজা বোঝা যাচ্ছে। এখানে অ্যাজ থাকবে, অ্যাজ। হ্যাঁ, আর এইখানে তোমার কম্পারেটিভ, কম্পেয়ার মানে কি? তুলনা। তুলনা কথা দেন, কথাটা আনতে হবে, দেন আমার থেকে। কেমন? আর এখানে অ্যাজেক্টিভের সাথে ইয়ের অথবা মোর যোগ হবে, আর এখানে ইয়েস্ট অথবা মোস্ট যোগ হবে। এটা ক্লিয়ার তো? The child is more beautiful than the man. আগে বলো, এটা কোনটা দেওয়া আছে আগে বলো। কি বুঝলে? মোর আছে, আবার দেন আছে, তাই তো? তোমার এটা করতে হবে পজিটিভে, ওই জন্য এস নিয়ে আসবে। ওই হ্যালো, হ্যালো বল। দি ম্যান, দেখো তুই ভালো করে দেখো, শিশুরা হয় বেশি সুন্দর লোকটার থেকে। তোমাকে এই মানেটা একই রাখতে হবে। এখানে বলেছে শিশুরা হয় বেশি সুন্দর, কার থেকে? লোকটার থেকে। তুমি এটাকে অ্যাস নিয়ে এসে দাও, মানে ওরকম করে দাও। তুমি এটা বলবে লোকটা হয় না তেমন সুন্দর যেমন সুন্দর শিশুটা। করো। দি ম্যান is not as beautiful as the child. ক্লিয়ার হয়েছে? The building is taller than the tree. এই চিন্তন, এটা কোনে দেওয়া থাকে বলো? তোমায় করতে হবে পজিটিভে। The tree is not as tall as the building. That tree, দেখো গাছটা হয় না তেমন লম্বা যেমন লম্বা এই বাড়িটা। That tree is not as tall as the
বিল্ডিং। তুমি লেখো সুরেশ ইজ এ গুড বয় ইন আওয়ার ভিলেজ। এটা কোনে দেওয়া আছে? এই দীপু বলো, এটা কোনে দেওয়া আছে বলো। সুরেশ ইজ এ গুড বয় ইন আওয়ার ভিলেজ। আচ্ছা, আমাদের গ্রামেতে কত না ছেলে আছে? এক গাদা, তাই তো? বলছে সুরেশ হয় একটা ভালো ছেলে আমাদের গ্রামে। এটা দেওয়া আছে, পজিটিভে দেওয়া আছে। কেমন? তোমাকে করতে হবে এটা কম্পারেটিভে। দেখো সুরেশ ইজ বেটার দেন any other boys in our village. সুরেশ হয় বেশি ভালো যে কোনো ব্লকের থেকে আমাদের গ্রামে। ক্লিয়ার? তারপর গোল্ড ইজ মোর ভ্যালুয়েবল দেন আয়রন। সোনা হয় বেশি মূল্যবান লোহার থেকে। তুমি বলো এটা করে দেওয়া আছে বলো। এটা কম্পারে দেওয়া আছে, তোমায় করতে হয় পজিটিভে। বলো চিরন্তন। Iron is not as valuable as gold. Yes. Iron is not as valuable as gold. এ দেখো হয় না তেমন মূল্যবান যেমন মূল্যবান সোনা। কি বললাম? লোহা হয় না তেমন মূল্যবান যেমন মূল্যবান সোনা। দেখো এখানে অ্যাজ লিখে দিয়েছি, দেখতে পেয়েছো? তো এটা পজিটিভ হয়ে গেল। আবার নাও দ্য রুম ইজ মোর কমফোর্টেবল দ্যান দ্য গার্ডেন। এটা বলো কোনটা দেওয়া আছে আগে বলো। ওকে, এটা দেওয়া আছে কম্পারেটিভে। তোমায় করতে হবে পজিটিভে করতে হবে। বলবে? হ্যাঁ বলো। The garden is not as comfortable as the room. Good. The garden হয়েছে। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। বলো এটা কোনে দেওয়া আছে বলো। সুপারলেটিভ। এটা পজিটিভে করো। নো আদার টাইম লেখো। নো আদার টাইম ইজ as good as October. Sir, any other point is কেন কিছু বলো? October is as good as হয়নি any other time. হয়নি There is no time in the না, এরকম করো। No other time is as good as October. বাবা এখানে দেখো টাইম দেওয়া আছে তো, বুঝতে পারলে? এখানে যদি মান্থ দেওয়া থাকতো এরকম থাকতো অক্টোবর ইজ দ্য বেস্ট মান্থ। যদি দেওয়া থাকতো তুমি মান্থ দেখে ইউজ করে করতে। ক্লিয়ার? তারপর নো আদার হিল ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট। তোমাকে এটা কোনটা বলো আগে বলো, কোনটা দেওয়া আছে এটা বলো। হ্যাঁ, এটা সুপারলেটিভ করবে। বলো। Everest is the highest hill. হয়ে গেছে। এভারেস্ট ইজ দি হাইয়েস্ট হিল। তারপরে লেখো আকবর, AKBAR, আকবর ইজ ওয়ান অফ দি greatest emperor in India. এই রূপঙ্কর বলো এটা কোনটা দেওয়া আছে বলো। প্রলয় বলো এটা কি ভুল লিখেছি আমি বলো, এটা কিছু ভুল আছে। ইয়েস, এম্পায়ার্স হবে। তোমায় করতে হবে পজিটিভে। বলো।
ইয়েস ভেরি ফিউ, অন্য কিছু আসবি না, এটা ভেরি ফিউচার কিছু আসবি না। ভেরি ফিউ এম্পারার্স is as great as Akbar in India. আচ্ছা, ভেরি ফিউ এম্পারার ইন ইন্ডিয়া, এখানে লিখে ভালো হবে। ইন ইন্ডিয়া ইস কেন বলছো? আর হবে তো, এম্পারাস বলছো তো, আর হবে। আর অ্যাজ গুড অ্যাজ আকবর। As great. ওকে ওকে ওকে, অ্যাজ আকবর হয়েছে। বলছে এই ভেরি ফিউ, দেখো এইটা নেট ইউজ করা হয়। এই ভেরি ফিউ ওয়ার্ডটা না, যদি দেখো বলছে এখানে কী দেওয়া আছে, আকবর হয় সব থেকে মহান সম্রাট ভারতবর্ষে, এটা দেওয়া আছে। তুমি কি করলে ভেরি ফিউ এম্পারার্স হয় না বললেই চলে, সেন্স নেগেটিভ। যদি না নেই বাক্য না নেই তো সেন্স নেগেটিভ আসবে। ভেরি ফিউ এম্পারার্স, খুব অল্প সংখ্যক সম্রাট ভারতবর্ষে হয় তেমন মহান, যেমন মহান আকবর। এখানে ভেরি ফিউ এম্পারার্স ইন ইন্ডিয়া লিখে দিচ্ছেন, ওই ইন ইন্ডিয়াটা তারপরে আটটা লিখছেন, তাহলে ওটাকে ইন্ডিয়াটা বোঝাবে না গো? না, এটা তো অ্যাডভার্ব, এটা তো অ্যাডভার্ব, ওটাকে বোঝাবো না। এই ইম্পাসটাকে বোঝাবে, নাউনটাকে মডিফাই করে। কেমন? এই অক্সিলারি ভার্বটা, এটা মেন, এটাই ভার্ব, এটা তো নন ভার্ব। ঠিক আছে, তারপর রোজ ইজ সুইটার দ্যান মেরিগোল্ড। দেখো এটা কোনে দেওয়া আছে, তুমি একটা বলো। গোলাপ হয় বেশি মধুর কার থেকে গো? গাঁদার থেকে। হ্যাঁ, এটা দেওয়া আছে কম্পারেটিভ, তোমায় করতে হবে এটাকে পজিটিভ। এ অরিক বলো। Marigold is not as sweet as rose. গুড। মেরিগোল্ড is not as sweet as rose. Marigold is not as sweet as rose. তারপর আবার লেখো, Sumit is the best boy in our class. Sumit is the best boy এটা কম্পারেটিভ সুপারলেটিভ দুটোই করবে, বুঝলে? সরি, কম্পারেটিভ আর পজিটিভ দুটোই করবে। সুমিত হয় সব থেকে ভালো বালক আমাদের ক্লাসে, এটা কম্পারেটিভ করবে, এটা প্লাস করে দাও। কোনো কম্পারেটিভ যদি বলা হয় সুমিত হয় বেটার দেন এনি আদার বয় ইন আওয়ার ক্লাস, ক্লিয়ার? পজিটিভ কী লিখবে? অন্য কোনো বালক হয় না, বলো তেমন Other boys in our class are as good as Sumit. হয়ে গেছে। অন্য কোনো বালক হয় না তেমন ভালো, যেমন ভালো সুমিত আমাদের ক্লাসে। ওই ইনার ক্লাসটা না তুমি প্রথমে নিলেও হবে, শেষে নিলেও হবে। এরপর কিছু বাড়ির কাজ নাও, লেখো। কি কি ক্লিয়ার হয়েছে না? ও অনেক ক্লিয়ার হয়ে গেছে? আরে সর্বনাশ। ঠিক আছে চিন্তন, না বাড়ির কাজ না, হোমটাস্ক নাও, লেখো। দিস বুক ইজ হেভিয়ার দ্যান দ্য পেন। তারপর লেখো, লথিপ ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন আওয়ার ডিস্ট্রিক্ট। এটা করছো পজিটিভে। সাইমল ইজ more intelligent, INTELLIGENT, intelligent
দেন একতা, এটা পজিটিভে করছো। মাদার ইজ মোর কাইন্ড হার্টেড, মোর কাইন্ড হার্টেড দেন দি ফাদার, এটা পজিটিভে করছো। দি গার্ল ইজ নট অ্যাজ স্টুডিয়াস অ্যাজ দি বয়, এটা কম্পারেটিভে করছো। তারপর দিস ইজ দ্য বেস্ট আওয়ার, HOUR, এটাই সব থেকে ভালো সময়। তারপর অঙ্কিতা, ANKITA, অঙ্কিতা ইজ দি মোস্ট, অঙ্কিতা ইজ দি মোস্ট বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল গার্ল in our batch, BATCH, পজিটিভে করছো। হিরক, HIRAK, হিরক is a tall boy in Chagram, এটা কম্পারেটিভ করছো। This is the easiest method, you know best, you know best in our party, এটাকে পজিটিভ করতে হবে। হ্যাঁ, এই কটা হলো হোম টাস্ক। আর যারা অনলাইনে আছো তারা কমেন্ট সেকশনে যাবে, কমেন্ট করে আমাকে জানাবে কেমন। যদি এরকম ভিডিও আর পেতে চাও এবং যদি খুশি হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং যত পারো বন্ধুদের শেয়ার করো। বাই বাই।